عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মন্ডলী ও প্রিয় ছাত্র ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে যে সেমিনারে আমার আলোচ্য বিষয় হচ্ছে আশুরার পরিচয় ও আশুরার এই দিনে যা প্রমাণিত এবং যা প্রমাণিত নয়। আশুরার পরিচয়। আশুরা শব্দটি আরবি আশুরা শব্দ থেকে রূপান্তরিত, আর আশুরা হচ্ছে আশুরা শব্দের বিশেষণ, যার সাধারণ বাংলা অর্থ 10, দশক, 10 জন বা 10। আর অর্থাৎ আশুরা এটি একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ 10। দেখা যাচ্ছে আশুরা আরবি শব্দ থেকে আশুরা 10 থেকে আশুরা দশক, আর তার থেকে আশুরা শব্দটি নির্গত হয়েছে, আর যার অর্থ হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। এই শব্দটি পরিবর্তন করে এই শব্দের মধ্যে অতিরঞ্জন এবং সম্মানের অর্থ পাওয়া যায়। আশুরার দিনটি অত্যন্ত পরিবর্ত ও বরকতময় দিন। আশুরার এই দিনে যা প্রমাণিত নয়। বিভিন্ন অগ্রহণযোগ্য কিতাবে পাওয়া যায় আশুরার এই দিনে আসমান, জমিন, পাহাড়, পর্বত, লৌহে মাহফুজ, নদী, সাগর, আদম, হাওয়া, জান্নাত, জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। এবং তাছাড়া এই দিনে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করেন এবং এই দিনে তিনি তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং এই দিনে তিনি খলিফা হিসেবে দুনিয়াতে আসেন। এবং এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং এই দিনে তিনি নমরুদের আগুন থেকে মুক্তি পান। এবং এই দিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে বের হন এবং এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান। এবং এই দিনে হযরত নূহ আলাইহিস সালাম এর মহাপ্লাবন থেকে মুক্তি পেয়ে যুদ্ধ পাহাড়ে অবতরণ করেন। এবং এই দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য ব্যাধি হতে আরোগ্য লাভ করেন। এবং এই দিনে হযরত দাউদ আলাইহিস সালামের দোয়া কবুল করা হয়। এবং এই দিনে হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়। এবং এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে সারা জন্মগ্রহণ করেন এবং এই দিনে আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নেন। এবং এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্যের রাজত্ব করেন। আশুরার দিনে এসব গঠিত হয় বলে বিভিন্ন কিতাবে পাওয়া গেলেও সেগুলো দলিলের বিচারে শক্তিশালী নয়। মুহাক্কিকিন উলামায়ে কেরাম সেগুলোকে অতি দুর্বল কিংবা মওযু বলেছেন। তাই এসব মানুষকে বলা যাবে না এবং সব বিশ্বাস করা যাবে না। আশুরার দিনে যা প্রমাণিত আছে, আশুরার দিনে শুধু 2টি ঘটনা বিশুদ্ধভাবে প্রমাণিত আছে। তা হলো হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের ধ্বংসের ঘটনা, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম ও তার সৈন্যদেরকে ফেরাউন ও তার সৈনিকদের হাত থেকে মুক্তি পাওয়ার ঘটনা, যেখানে দরিয়ার উপর রাস্তা করে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে পৌঁছে দিয়েছেন এবং ফেরাউন ও তার সৈন্যরা ওই পথ দিয়ে অতিক্রম করার সময় তাদেরকে নদীতে ডুবিয়ে ধ্বংস করা দেওয়া হয়। এই 2টি ঘটনার বাইরে অন্য কোনো ঘটনা মানুষকে বলা যাবে না, সেগুলো বিশ্বাস করা যাবে না, কারণ এই 2টি ঘটনা বিশুদ্ধভাবে প্রমাণিত রয়েছে। আসসালামু আলাইকুম।